মালদা টাউন স্টেশন থেকে দুই বাংলাদেশিকে গ্রেফতার করলো মালদা টাউন জিআরপি থানা। টিকিট কাউন্টারের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে গ্রেফতার, খবর পুলিশ সূত্রে। ধৃতদের নাম সফিকুল আলম এবং মোহাম্মদ সোনি। আগেই কালিয়াচক বা বৈষ্ণবনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢোকার অভিযোগ তাদের বিরুদ্ধে। ধৃত দুই বাংলাদেশি চেন্নাইয়ে কাজের খোঁজ যাওয়ার চেষ্টা করছিলেন, খবর পুলিশ সূত্রে। এই ভিডিও দেখার পরে আশা করি আপনারা সবাই সবকিছুই বুঝতে পারছেন, বাট তবুও আমি কয়েকটা তথ্য দিই। অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা যেখান থেকে পেলাম, তো সেখানে কিছু কমেন্টস আমি পড়লাম, তো আমার মনে হলো যে কমেন্টসের উত্তর দেওয়া উচিত। আচ্ছা, তো প্রথমেই বলি যে এরা হচ্ছে মালদা স্টেশন থেকে চেন্নাই যাওয়ার জন্য টিকিট কাউন্টারের কাছে ঘুরঘুর করছিল স্টেশনে। তো এদের মোট হচ্ছে এরা আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে। তো এটা নিয়ে কিছু মানুষ দেখলাম কমেন্ট করেছে যে এরা তো বর্ডার দিয়ে এসেছে, তো বর্ডারে তো আমাদের কেন্দ্রীয় বাহিনী রয়েছে, মানে বিএসএফ রয়েছে, তো তাহলে তারপরেও এরা কি করে ঢুকলো? মানে বিএসএফ থাকার পরেও আমাদের পশ্চিমবঙ্গে এরা ঢুকতে পারছে, তাহলে সম্পূর্ণ দোষ তো বিএসএফের, কেন্দ্র সরকারের। মানে আমি কিছু বলার নেই ভাই, কি বলি আর। মানে তো যারা এই কমেন্টগুলো করছেন তাদেরকে বলে রাখি যে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত কাঁটাতার দেওয়া নেই। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গে কিছু তথ্য দিই। আমাদের পশ্চিমবঙ্গে বর্ডার এলাকা, মানে বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে সেই সমস্ত এলাকার মধ্যে প্রায় 2216.7 কিলোমিটার বর্ডার শেয়ার করে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে। তো এর মধ্যে কিন্তু কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনাও আছে। তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা বা আরও কিছু জেলা আছে যেগুলোর সঙ্গে একদম সামান্য বর্ডার শেয়ার করে বাংলাদেশ। তো এখন কথা হচ্ছে যে এই যে 2216.7 কিলোমিটার যে সীমান্তবর্তী এলাকা টোটাল দাঁড়ায় আর কি, তো তার মধ্যে কিন্তু 1647.696 কিলোমিটার জায়গায় কাঁটাতার দেওয়া আছে, মানে বর্ডার দেওয়া আছে। কিন্তু 5069 কিলোমিটার জায়গায় এখনও পর্যন্ত কাঁটাতার দেওয়া নেই। মানে দেখতে গেলে 4 ভাগের 1 ভাগ জায়গায় এখনও কাঁটাতার দেওয়া নেই। তো ভাই, যারা এই কমেন্টগুলো করছিলেন তো তাদেরকেই বলে রাখি যে এবার আশা করি সব কিছু পরিষ্কার, যে আসলে দোষটা কার। আর এবার কাঁটাতার দেওয়া নেই কেন? আমি জানি এখন অনেকে বলবেন যে কাঁটাতার কেন দেওয়া নেই, তাহলে কেন এখনও পর্যন্ত কেন্দ্র সরকার কাঁটাতার দিচ্ছে না? কারণ বিএসএফ, বর্ডার এলাকা, এগুলো তো সমস্ত কিছু কেন্দ্রের মানে হেফাজতে, তারা ঠিকঠাক করে কিছু করবে, দেখবে, আমাদের ভারতবর্ষকে রক্ষা করবে। হ্যাঁ, তারা আমাদের ভারতবর্ষকে রক্ষা করবে, দেখবে, বর্ডার আছে, তারাও সব কিছু নজর রাখবে। কিন্তু আমাদের রাজ্য সরকার, তার কাছে বহুবার কেন্দ্রের থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জমি চেয়েছেন বর্ডার এলাকায়, তো সেখান থেকে আমাদের মাননীয়া জমি দিচ্ছেন না। আর জমি না দেওয়ার কারণে ওই জমি জটের জন্য, ওই ঝামেলার জন্য এখনও পর্যন্ত সরকার, মানে কেন্দ্র সরকার, অমিত শাহজি, তিনি এখনও পর্যন্ত কাঁটাতার দিতে পারলো না। তো এর মধ্যে এই যে দুজন লোক, তো এটা কিন্তু একদম একটা মানে বড় প্রশ্ন বলতে পারেন যে এই যে দুজন লোক, এরা কারা? এরা তো প্রথমত বাংলাদেশি। তো এদের নাম আশা করি আপনারা শুনলে এদের নামটা কি, তো এবার আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার তো কোনো দিক দিয়ে মনে হচ্ছে না যে এরা চেন্নাইতে কাজে যাওয়ার জন্য এসেছে। না, অনেক বাংলাদেশি আছে তারা চেন্নাইতে কাজ করে, কাজের জন্য আসে, এদিকে ব্যাঙ্গালোরে যায়, প্লাস মানে বিভিন্ন আমাদের হায়দ্রাবাদে যায়, মানে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যায়। কিন্তু মালদাতে এরা মানে এরা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে মালদাতে এসেছে। তো এর মধ্যে দক্ষিণ দিনাজপুরের দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা জায়গায়, দক্ষিণবঙ্গের কিছুটা জায়গায় এখনও পর্যন্ত মানে অল্প কিছু জায়গায় কাঁটাতার দেওয়া নেই। এছাড়াও এই সমস্ত জায়গার মধ্যে যে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, তার মধ্যে আছে, এবার দক্ষিণ চব্বিশ পরগনাটাও আছে। তো এই পাঁচটি জেলায় এখনও পর্যন্ত মানে দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা জায়গায় কাঁটাতার আছে, আর বাদবাকি জায়গায় কাঁটাতার কোনো কিছুই নেই। আর এই যে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, এই 4টে জেলার কোথাও কিন্তু একের ছিটে ফোটাও কাঁটাতার নেই। থাকলে হয়তো সামান্য কিছু আছে। তাহলে এবার আপনারা বলুন, তাহলে অনুপ্রবেশ করবে না তো কি করবে? আর যদি কাঁটাতার নাও দেয়া থাকে তাহলে তো এরা স্বাভাবিকভাবে ঢুকবে। আর যেহেতু তার প্রমাণ, এই যে বড় প্রমাণ আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম যে মালদাতে ধরা পড়েছে, অর্থাৎ এরা মালদা দিয়ে ঢুকেছে। তো আশা করি এখন আপনারা এটা বলবেন না যে কেন এটা তো সম্পূর্ণ দায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভাই, জমি দিচ্ছে না রাজ্য সরকার। আর একটা কথা বলি,
কেন্দ্র যতই ক্ষমতায় থাকুক, একটা রাজ্যে যখনই কোনো কিছু কেন্দ্র থেকে কোনো প্রকল্প চালু হবে, তার জন্য যদি রাজ্য সরকার পারমিশন না দেয়, তাহলে কিন্তু কোনোভাবেই সেই রাজ্যে সেই প্রকল্প চালু হতে পারে না। যেমন আমাদের প্রধানমন্ত্রীর বহু প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গে লাগু হতে দেয়নি, চালু হতে দেয়নি। আমাদের পিসিমণি সেই সমস্ত প্রকল্পে তালা মেরে রেখেছে। আর এই হচ্ছে উনি আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়ন করছে। আচ্ছা, যে বিজেপি বারবার যে বলে যে ডবল ডবল উন্নয়ন করব, তো ডবল ডবল উন্নয়ন না এইখান থেকে হবে। ডবল ডবল উন্নয়ন তখনই হয় যখন কেন্দ্র আর রাজ্য সরকার দুজনের মধ্যে ভালো বন্ডিং থাকে, যখন রাজ্য সরকার কেন্দ্রকে পারমিশন দেয় প্রত্যেকটা প্রকল্পের জন্য। আমাদের পুরো ভারতবর্ষের অন্যান্য রাজ্যে, প্রত্যেকটা রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া আমাদের কেন্দ্রীয় প্রকল্প, সমস্ত প্রকল্প চলে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিচ্ছু চলে না। আর সবথেকে বড় কথা, এই যে দেখবেন, আমি কিছু ভিডিওতে দেখেছিলাম, আমি এর আগে এগুলো শেয়ার করেছিলাম, যে আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম নেত্রী সায়নী দেবী, তিনি বারবার বলেন যে আগে তো কেন্দ্র ডিমের টাকা দিত, এখন তো সেই ডিমের টাকাও দেয় না, মানে মিড ডে মিলের ডিম। ঠিক আছে ভাই, দেবে কি করে বলুন তো? মিড ডে মিলের ডিমের টাকা দেবে কি করে? দেবেই বা কেন? 100 দিনের কাজের টাকা নিয়ে যে আপনারা বড় বড় বাতেলা মারেন যে এখনো পর্যন্ত দেয়নি, আপনারা কি হিসাবটা দেখাতে পেরেছেন? আগে আপনারা হিসাব দিন যে কত লোক কাজ করেছে 100 দিন, কত লোক কাজ করেছে, কতটুকু কাজ হয়েছে। আপনারা কোনো হিসাব, কোনো কিছু দেননি, তাহলে কেন্দ্রের থেকে টাকাটা পাঠাবে কি করে? আর রইল বাকি মিড ডে মিলের ডিম, তো ওই কথা আর বলবেন না। মানে আপনি কিন্তু আপনার কথার মাধ্যমে বুঝিয়ে দিলেন যে কেন্দ্র কিন্তু আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে, কেন্দ্র প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে, কিন্তু আমাদের রাজ্য সরকার তিনি কিন্তু কোনো সময়ের জন্য প্রকাশ করেন না যে এগুলো আসলে কেন্দ্র দিচ্ছে। আর এই যে সমস্ত এলাকায় কেন্দ্রের থেকে বারবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বারবার বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দয়া করে জমি দিন, আমাদেরকে দয়া করে জমি দিন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশটা আটকাতে হবে। এই যে কিছুদিন আগে একটা নোংরা রাজনীতি হয়ে গেল, যে বাংলাদেশের একটা জেহাদি বলতে পারেন, রোহিঙ্গা বলতে পারেন, বা টেররিস্ট বলতে পারেন, তিনি বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনি পশ্চিমবঙ্গকে একটি আলাদা দেশ হিসাবে ঘোষণা করুন, মানে কি মোদির কবল থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করে দিন। আমার জানো তো কী মনে হয়, মানে আমার তো এটা প্রতি সেকেন্ডে, মানে আমার সবসময় মনে হয় যে আমাদের পশ্চিমবঙ্গ আলাদা একটা দেশ, যেমন বাংলাদেশ পাকিস্তান, তো আমার তেমনই মনে হয় যে আমাদের পশ্চিমবঙ্গ আলাদা একটা দেশ। কোনো কেন্দ্রীয় প্রকল্প কোনো কিচ্ছু চালু হতে পারে না, তাহলে পশ্চিমবঙ্গ কোথাকার? মানে আমাদের পশ্চিমবঙ্গ যে আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, আমার কোনো দিক দিয়ে মনে হয় না। আমাদের পশ্চিমবঙ্গের মৎস্যজীবীরা কেন্দ্রীয় কোনো প্রকল্প পায় না, সেখানেও তালা ঝুলছে, আমাদের মাননীয় তালা ঝুলিয়ে রেখেছে। প্রত্যেকটা ক্ষেত্রে সংখ্যালঘুদের মেয়েদের যে বিয়ের জন্য কেন্দ্রের থেকে টাকা দেওয়া হয়, আপনারা হয়তো কেউ জানেন না এই কথাটা, 50,000 টাকা করে টাকা দেওয়া হয়, তো সেখানেও তালা ঝুলছে। মানে আমাদের ভারতবর্ষের অনেক রাজ্যে এই টাকাটা পায়, তবে আমাদের রাজ্যে কেউ পায় না, তাও তো জানেই না। মানে আমাদের রাজ্যে সংখ্যালঘুরা তো তারপরেও মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দেবেন। তো বলি কি, ভোটটা দেওয়ার আগে না ভাববেন যে আপনাদের জন্য সবথেকে বেশি কে করেছে। আপনাদের জন্য এই যে আপনারা যে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে আছেন, তো আপনাদেরকে আসলে দেখছেটা কে? রেশন পাচ্ছেন, রেশনের একটা বড় অংশ দিচ্ছে কেন্দ্র, যা কিছু পাচ্ছেন তার সবথেকে বড় অংশ দিচ্ছে কেন্দ্র। আমাদের রাজ্য সরকার কী দিচ্ছে? শুধুমাত্র ভাতা বা ভিক্ষা, এদের কিচ্ছু দিচ্ছে না, কিচ্ছু করছে না। এই যে মাদ্রাসার জন্য নাকি 5,000-এর উপরে নাকি কোটি টাকা নাকি বরাদ্দ করা হয়েছে, তো এত টাকা বরাদ্দ করা হয়েছে মাদ্রাসার জন্য, তারপরেও মাদ্রাসা শিক্ষকরা রাস্তায় নেমে এখন প্রতিবাদ করছে, মিছিল করছে যে আমাদেরকে কেন মাইনে দেওয়া হয়নি। তাহলে ভাবুন আপনারা যে আপনাদের আসলে শুভাকাঙ্ক্ষী কে? দেখুন, শুধুমাত্র মাথায় ওই হিজাব মতো পরে আপনাদের নামাজে সদস্য হওয়া বা আপনাদের ওই আল্লাহর কাছে দোয়া করা, ঠিক আছে, তো এই সমস্ত মানে ইফতারে পার্টি করা, ঠিক আছে, তো এগুলো করলেই শুধুমাত্র যে আপনাদেরকে তারা খুব ভালোবাসে বা মানে আপনাদের পাশে আছে, এটা কখনো ভাববেন না, ওটা ছলাকলা হতে পারে। তো ভাই বুঝে গেলে আশা করি ভালো, না বুঝলে কিছু করার নেই। আর বারবার একটাই কথা, যে এখন তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে ভোটের জন্য তো আর কোনো কিছু টপিক পাচ্ছে না, যে মাছ মাংস নাকি আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলে মানে খেতে নাকি দেবে না, আমরা নাকি খেতে পারবো না, আমরা বাঙালিরা মাছ মাংস নাকি খেতে পারবো না। ভাই, এই যে 2 দিন আগে পর্যন্ত আসামের মুখ্যমন্ত্রী
হেমন্ত বিশ্ব শর্মা তিনি এসেছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তিনি এসে বলেছেন যে আসামে আপনাদের নিমন্ত্রণ থাকলো, আসামে গেলে আপনাদেরকে চিকেন খাওয়াবে, মানে মুরগির মাংসের কি একটা রেসিপি খাওয়াবে। আপনারা কি দেখে আসুন যে আসামে বিজেপি মুখ্যমন্ত্রী রয়েছে, কেন্দ্রীয় শাসন রয়েছে, সেখানে কি দেখুন আপনারা সেখানে মাংস চলছে না মাছ বন্ধ না মাংস বন্ধ। ভাই রাজনীতি কিছু বলার নেই। তো আমি ব্যাস এটাই বলবো যে আমাদের পশ্চিমবঙ্গের জনগণেদের যে আপনারা যদি এখনও না বোঝেন, বিশেষ করে সেকুলার হিন্দুদেরকে বলবো যে যদি এখনও পর্যন্ত আপনারা না বোঝেন তাহলে কিছু বলার নেই। আর যদি 5 বছর ওই হাতে ক্ষমতা আবার যায় তাহলে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে, পুরো বাংলাদেশ হয়ে যাবে, আমাদের ভারতবর্ষ থেকে পুরোপুরি আলাদা হয়ে যাবে। তো আপনারা যদি না চান, যদি আপনারা না চান যে আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে আলাদা হোক, না হোক, তাহলে দয়া করে ভোটটা দেওয়ার আগে না ভাববেন। মানে এখন আমাদের যা অবস্থা, যে যদি তৃণমূল সরকারকে আমরা না সরাতে পারি তাহলে আমাদের ওই বাংলাদেশি ব্যাপারটা মানে আমরা তখন বাংলাদেশি হয়ে যাব। আর এটুকুনি বলতে পারি যে পশ্চিমবঙ্গ যদি আলাদা হয় তাহলে ওই বাংলাদেশের সঙ্গে হয়তো জয়েন হবে। তো ব্যাস এটাই বলবো যে দয়া করে এমনটা করবেন না। আমরা ভারতবর্ষের সঙ্গে থাকতে চাই, তো ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য আমরা, আমাদের মাথার উপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত আছে, বিজেপি সরকারের হাত আছে, তো আমরা চাই সবসময় জন্য এই হাতটা থাকুক। তো ব্যাস এটাই বলবো যে ভোটটা দেওয়ার আগে ভাববেন এবং পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেবেন না। এবং এই যে দুজন মালদাতে ধরা পড়েছে, তো এদেরকে নিয়ে একটু ভাববেন। তার থেকে বড় কথা আমি এটা বুঝি না যে এই সমস্ত টেরোরিস্ট, এই সমস্ত জঙ্গি, রোহিঙ্গা অনুপ্রবেশকারী এদের কেন মুখ ঢেকে রাখে? ভাই এদের মুখ আমাদেরকে দেখাক বেশি করে, যাতে আমরা জানতে পারি, যাতে রাস্তাঘাটে কোথাও দেখা হলে আমরা চিনতে পারি যে ও তো টেরোরিস্ট। কিন্তু না, ওদের মুখ ঢেকে রাখবে। ভাই এটা কেমন নেই আমি জানি না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে অ্যালার্ট করে রাখুন, বলবেন যে ভোটটা দেওয়ার আগে দয়া করে ভাববেন, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেবেন না।